হিন্দু ধর্মের সৃষ্টি হয়েছে কিভাবে, কোথা থেকে এবং কেনই বা সৃষ্টি হলো এই ধর্ম? এই ধরনের নানা রকম প্রশ্ন আমাদের মাঝে সবসময় ঘুরপাক খায়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কৃষ্ণমণি চ্যানেলে সবাইকে স্বাগত। কৃষ্ণমণি চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি আছি আপনাদের মাঝে বিকাশ বিশ্বাস। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের ভিডিওটি থেকে আমরা অনেক জ্ঞান অর্জন এবং অনেক অজানা রহস্য জানতে পারবো। আরেকটি কথা বন্ধুরা, না বললেও হয় না, যেহেতু এটি প্রথম লং ভিডিও, তাই ভুল ত্রুটি হতেই পারে। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর কথা না বাড়িয়ে আমরা মূল বক্তব্যে চলে যাই। ধর্ম। ধর্ম শব্দের অর্থ ধারণ করা, অর্থাৎ যা ধারণ করা যায় তাই হলো ধর্ম। হিন্দু শব্দটি মূলত একটি ভৌগোলিক শব্দ। প্রাচীন ভারতে সিন্ধু নদী ছিল খুবই গুরুত্বপূর্ণ একটা নদী। ঠিক ভাষায় যন্তা স ধ্বনির উচ্চারণ অনেক সময় হয়ের মতো হয়ে থাকে, অর্থাৎ তখনকার মানুষ সিন্ধু এর পরিবর্তে হিন্দু উচ্চারণ করত। এজন্য সিন্ধু নদীর পূর্ব দিকে বসবাসকারী মানুষদের তখন হিন্দু বলা হতো। তখনকার মানুষরা এই সিন্ধু নদীর পূর্ব দিকে যারা উপস্থিত থাকতো তাদেরকে হিন্দু বলে অভিহিত করত। আর এভাবেই আমাদের এই হিন্দু শব্দটি আমাদের ধর্মতে আস্তে আস্তে যুক্ত হয়ে যায়। আরেকটি কথা, হিন্দু কথাটি বলতে গেলেই সনাতন শব্দটি চলে আসে। সনাতন সনাতন শব্দটি মানে কি, কোথা থেকে এলো এবং কেনই বা এলো? সনাতন সনাতন শব্দের অর্থ হলো চিরন্তর সত্য, অর্থাৎ যা ছিল, আছে এবং অনন্তকাল থাকবে। এটা এমন একটা জিনিস যা আগেও ছিল, এখনো আছে এবং পরবর্তীতেও থাকবে। বেদ। বেদ হলো হিন্দু ধর্মের আদি ধর্মগ্রন্থ। এটি একজন মানুষের লেখ্য নয়। বেদকে বলা হয়ে থাকে অপৌরুষীয়। অপৌরুষীয় শব্দের অর্থ হলো যা মনুষ্য দ্বারা সৃষ্টি নয়, অর্থাৎ যা কোনো একজন মানুষের দ্বারা সৃষ্টি হয়নি। প্রাচীনকালে মনীষীদের অনেক তপস্যার ফলে বেদের সৃষ্টি হয়েছে। বেদ থেকে অনেক জ্ঞান অর্জন করা যায় এবং বেদের পরে আসে উপনিষদ এবং তারপরে আসে পৌরাণিষদ। গীতা। গীতার মাধ্যমে আমরা আত্মজ্ঞান ও কর্মযোগের শিক্ষা পাই। গীতা থেকে আমরা কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ সম্পর্কে জানতে পারি। প্রাচীনকালে মুনি ঋষিরা বলে গেছেন যে যদ পিণ্ডে তদ ব্রহ্মাণ্ড, যা এই দেহে তাই এই বিশ্বে। উপরে আলোচনা থেকে আমরা এই বিষয়টি খুব সহজে বলতে পারি যে হিন্দু ধর্মের উৎপত্তি কোনো একদিনে হয়নি। এটি হাজার হাজার বছর ধীরে ধীরে জ্ঞান চর্চা, ঋতু পরিবর্তন এবং ঈশ্বর প্রেমের মাধ্যমে সৃষ্টি হয়েছে। বন্ধুরা, আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যরাও তা শিখতে পারে। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে আসবো কোনো অন্য এক নতুন ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ। সবাই প্রেম সে বলো রাধে রাধে।